বছর বয়স। আমার এই ভাই পোতার খাতনা দিচ্ছে নাকি বলছেন, পোতার খাতনা দিচ্ছে, মুসলমানি দিচ্ছে। এই মুসলমানি দেওয়াটার সুন্নাত। আপনারা যারা রয়েছেন, আপনাদের ছোটবেলায় আপনাদের বাপ মায়ে মুসলমানি দিয়েছে, হাজাম ডেকে খাতনা দিয়েছে। আমি 18-19 বছর বয়সে ইসলাম কবুল করেছি, 20 বছর বয়সে আমার খাতনা হয়েছে। আমি একদিন মাদ্রাসায় শুয়ে রয়েছি, হঠাৎ আমার ঘুম ধরে গেল। মাদ্রাসার মসজিদে সুবহানাল্লাহ স্বপ্নে দেখছি আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, আর আমার লাশটাকে নিয়ে টানাটানি হচ্ছে। মুসলমানরা বলছে এটা আমাদের ভাই, মুসলমানরা বলছে না এটা আমাদের ভাই। সুবহানাল্লাহ, আমার ঘুম ভেঙে গেল। মাদ্রাসায় গিয়ে হুজুরদের বললাম, হুজুররা আলোচনায় বসলেন, বললে না ছেলেটাকে মুসলমানি দিতে হবে। একজন বলছেন বড় ছেলে খাতনা না দিলেও হবে, যে মুসলমানি দেওয়াটা সুন্নাত, ইজ্জত ঢাকাটা ফরজ, ফরজ কাজটা আগে, সুন্নাত না ঢাকলেও চলবে। আর একজন ফতোয়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের যদি 80 বছর বয়সে খাতনা হয়, 18 বছরের ছেলে কেন খাতনা হবে না? আজও বেঁচে আছে। সাগরদিঘি স্টেশন প্ল্যাটফর্মের শেষে পশ্চিম দিকে দেখবেন এমএ ডক্টর আলাম কোচি, সুবহানাল্লাহ, হোমিও ডাক্তার আমাদের এলাকার খাতনা দেয়, সুবহানাল্লাহ, মুসলমানি দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে খবর দিলেন, সুবহানাল্লাহ, উনি এলেন আর আমার খাতনা দেওয়া হলো, মুসলমানি দেওয়া হলো। তাহলে আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার মুসলমানি হয়েছে, আমার মুসলমানি হয়েছে। আপনি আমি একই বাসের মালিক, একই বাসের মালিক। বাসটা ব্রেক ফেল করে নদীতে পড়ে গেল, মারা গেলাম, সলিল সমাধি হয়ে গেল, ডুবুরি দিয়ে লাশগুলো ওঠানো হলো। এই লাশটা বলবে মুসলমান, এই লাশটা বলবে মুসলমান, এই লাশটা বলবে মুসলমান। আপনার মুখে দাড়ি না থাকার ফলে বলবে লোকটাকে দেখেন তো না মুসলমান। জি, ওই যে আপনার মা বলেছে যে আমজাদ বড় হয়ে গেছে, সাদ্দাম বড় হয়ে গেছে, খাতনা দিতে হবে, মুসলমানি দিতে হবে। তখন সিভিং পুলিশরা বলবে স্যার লোকটা মোহামেডান, লোকটা মুসলিম। অতএব আমি কোরআন থেকে আপনাদের কাছে একটা আয়াতের টুকরো পড়েছিলাম, জানি না আপনাদের মনে আছে কি নেই। কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না। মহান আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি রব্বুল আলামিন। অনেক ভাই নামাজ পড়ে দাঁড়িয়ে রাখার কথা বললে বলে দাঁড়িয়ে রাখতে পারি না, বউকে বেশি ভালোবাসি নাকি বলছেন, বউকে ভালোবাসি, বউ বলেছে রাখতে হবে না, বুড়ো হবা তখন রাখবা। জি, কখন রাখবে মানুষ? যখন ডাক্তার বলবে তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলবে তোমার ব্লাড সুগার ধরা পড়েছে নাকি বলছেন, ডাক্তার বলবে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে। কত তাবর তাবর নওজওয়ানদের দেখলাম, যখন সে অসুস্থ হয়ে যায় তখন সে বলে হুজুর একটু আমার জন্য দোয়া করবেন। অতএব এখনই জনি অবস্থায় যে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সারা শরীয়তের বিধানকে আমাদের জন্য মেনে চলা। শুনেছিল হযরতে বেলাল হাবশী গোলাম উমাইয়ার ক্রীতদাস ঈমান আনার জন্য কি কষ্ট পেয়েছেন, কি যন্ত্রণা পেয়েছেন। বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার কাফেরেরা জি মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছেন। আমরা জমিতে চাষ দেওয়ার পরে যেভাবে জমিকে সমান করার জন্য মই ব্যবহার করি, ওই ময়ের মতো বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে যে মরুভূমির উত্তপ্ত বালুতে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছে, তবু বেলাল ইসলাম থেকে সরে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল
বেলাল, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহর নবীর যুগে এই সাহাবীরা ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন, সুবহানাল্লাহ। ভাই গো, তাদেরকে আমরা কেউ চোখে দেখিনি, বহু আলেমদের মুখ থেকে শুনেছি। আল্লাহর নবীর যুগে এই সাহাবীরা মুসলমান হয়েছেন। আমি আপনাদের কাছে ওই রকম সময় হয়তো দিতে পারবো না, কোরআন হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আপনারা শুনে এসেছেন। আমি বেশি সময় নেব না, মাত্র আধ ঘন্টা সময় নিয়ে আপনাদের কাছে ছোট্ট করে আমি আলোচনা করব। এখানে হুজুররা রয়েছেন, তারা আলোচনা আপনাদের কাছে রাখবে। আমি তিনাদেরকে বসিয়ে আমার বেয়াদবি আমি করব না। ভাইজানেরা, আমি আপনাদের গ্রামে জীবনে কখনো কোনোদিন আসিনি, তবে একদিন মাগরিবের নামাজ আপনাদের মসজিদে জামাতের সহিত পড়ে আমি সেই দিন থেকে পরিচিত। এই কি বলছেন, আমার বড় ভাই এখানে বসে রয়েছেন, আমার আবু তাহের ভাই বসে রয়েছেন। সেদিন আমার ফোন নাম্বারটা নিয়েছিলেন, আমি বলেছিলাম যদি আপনারা আমাকে একটু সময় দেন, কখনো কোনোদিন ধর্মসভা হয় আমাকে একটু ডাকবেন, আমি সময় পেলে ইনশাআল্লাহ আসবো। তাই আজকে বাড়িতে হলো আপনাদের কাছে এসেছি। মা খালারা আমার, আমি আকাশ থেকে পড়ে যাইনি, পাতাল থেকে উঠিনি। আপনারা যেমনি কোনো জননী মায়ের সন্তান, আজও আমার মা বেঁচে আছে, আজও আমার আব্বা বেঁচে রয়েছে, তবে আমি বাপের একটাই ছেলে, আমার আর কোনো ভাই ছিল না, দুটো বোন। আমি যখন ওযু নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এশার নামাজ পড়ার সময় আমার বাপজি ছিলেন, আমার ছোট বোনটা আমাকে ফোন করেছিল বিশেষ একটা কাজের জন্য। অনেক কথা আলোচনা হলো, আজও আমার দুটো বোন বেঁচে রয়েছে, তাদের